1 এপ্রিল আমি একটা পার্টি করলাম, কিতা কিতা করলাম আর কি লাগিন করলাম ভিডিওটা দেখবা দেখিয়া যাইবা। আসসালামু আলাইকুম, দিস ইজ জিয়া ব্লগ 8M, আপনারা দেখরা জিয়া ব্লগ। 5 এপ্রিল বিশেষ দিন, ওটাও আমার লাগিন খুব খাস একটা দিন। 5 এপ্রিল আল্লাহর নিয়ামত আমি পাইছি, আর আমি আল্লাহর কাছে বহুত খান্দিয়া কুটিয়া 10 বছর বাদে আমি আল্লাহর কাছে খান্দিয়া সন্তান পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি নফল নামাজ পড়িয়া করছি আর এখনো করি। তাই আমি বার্থডে পাতিছি না, আমি আল্লাহর কাছে নফল নামাজ পড়িয়া দোয়া করি। ইনো হয়েছে গিয়া ছোটো ছোটো বাইনতে বা বাইক নাইনু আসেন, এরা আর কি একটা তার আবদার যে আমি পার্টি হই না খানে বার্থডে পার্টিতে। তারা খুব রিকোয়েস্ট করছেন রমজান মাস যেন তারা মানে একটা বার্থডে পার্টি খাইতে আমার ফুয়ার। তো আমি কইলাম না, মানুষের তো একটা আশা ভরসা, একটা খুশি, তো একটা ফুরা করা যাক। আর আমার বাপর বাড়ির আমি সব থেকে ছোট, আমার মানে আপন ভাই বোনদের মাঝে আমি সব থেকে ছোট, আমার ছোট আর কেউ নাই। কিন্তু আমার ফ্যামিলি যদি আমি সবর ছোট হই, ওই লিখে যাইল রিলেটিভ হোক চিনা কি হোক, যারা নিজরে বালা পায়, নিজর লাখাইন থাকে, এরা হয়েছে গিয়ে সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিজের মানুষ। যারা তোমার সম্মান করে, এরা হয়েছে গিয়ে সবচেয়ে নিজের মানুষ। যেন আপন ভাই বোন যেন খালি নিজের, ইলা কিচ্ছু না। তো আমি ভাবি এই পৃথিবীত চলতে হইলে যে যারা সম্মান করে, হে হয়েছে গিয়া মানুষ, হে হয়েছে গিয়া নিজের মানুষ। তো আলহামদুলিল্লাহ পার্টিটা কেক চেক খাটা হইল। আমার ফুয়ায় তো আর কেক চেক খাটানি, খাটাইয়া তান্ডে কেক চেক খাবানি হইল, আর সারারে রাইন তো একটু কেক চেক খাবাইয়া দিলা। তো সারার আবদার পুরা হইল আরে। তো আমি কিতা করছি, এদিন নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে কইছি, মানে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমারে খালিয়াতে ফিরাইছ না, ওখানে শুক্রিয়া। আর সবর আবদারে আমি আজকে একটা পার্টি দিছি, আল্লাহ তুমি নারাজ হইও না, কারণ বার্থডে পার্টি পারে না। তো ফুয়ার একটা চিন্তা হলো, ফুয়ার লগর ক্লাসমেট হকলে কইবা বার্থডে পার্টি আমরা রইছিল, হে ইয়া কইতো নিখান দিয়া যেন আমারে মানে বার্থডে পার্টি করলাই না বা আমার বার্থডে পার্টি ফাতিলাই না। তো তার একটা বার্থডে পার্টি একটা চিন্তা দিয়া একটা কেক বানাইয়া আনাইলাম। কেক খাটিছে কিন্তু এই টুপিটা মাথাত রাখে না, ঠান্ডার দিন এলে ঠান্ডার দিনের টুপিয়া রাখতে চায় না। জবরদস্তি টুপিটা দিলাম, দিয়া ফটো শটো তোরা মারলাম, ভিডিও করলাম। আর আমি নিজে ভিডিও করতাম পারছি না, তো আমার ঘরে কুটুম যারা আইসলে আর ভিডিও করাইছি। যাই নাওক, একটা কুশে বাসের সময় গেছে। আর এদিন সকালে 7টার সময় উঠিয়া ফার্স্টে বিরিয়ানি মশলা বানাইছি, কারণ হোমমেড মশলা সব থেকে বালা, সেন্ট হয়, টেস্ট হয়। আমি বাইরা যখন ইউজ করছি কিনা এর থেকে বেশি গরুর ইউজ করছি আর। তো গরু আগে বানাই লেছি আমি সকাল 7টার সময় উঠিয়া। তারপরে আমি কিছু সালাড, রায়তা ওটা জোগাড় করছি। দুপুরের একবার দিয়ে রান্ধিছি, একবার দিয়ে জোগাড় করছি সব কিছু। তারপরে সন্ধ্যার থেকে আমি রান্না স্টার্ট দিছি। তো রান্না আমি কিন্তু একলা দিছি না, যেহেতু বড় ডেক্সিত রান্ধিছি না আমি কোনোদিনও। গরু সবসময় বিরিয়ানি বানাই, বিরিয়ানি বানানিতে আমি আলহামদুলিল্লাহ পারফেক্ট, মানে তার লাগিনো হই আর পারফেক্ট। যেও যতদিন বিরিয়ানি খাইছেন আলহামদুলিল্লাহ তারিফ করছেন, নিজের তারিফ নিজে কোনো দিনও করতে লাগে না, কিন্তু তারিফ করছেন। বড় ডেক্সিত রান্দা বা বেশ মানুষের লগে রান্দার কোনো আমার আইডিয়া নাই, তবে রান্ধি লাইছি। আর স্বাদ দিছেন আমার বাইক নিয়ে একজনে। তো আজকে কেক আনিয়া ও ফলা ডাইনিং করে রাখলাম। এখন চাইছিলাম ও রুমও খাটিতাম, দেখছি আমার ফুয়াইনু ডাইনিং বাইয়া কেক কাটতে পারতো না, তো সব আগে রুম চেঞ্জ করছি। আর ইখানো আমার বাইক নাই, বেটায় আর আমি রান্ধি। আর ইনু কিতা আপনারা গেস করক কোয়া করিয়া যে চিনুন, এক কমেন্টস লেখক কোয়া ইনু কি জিনিস আমি যে আর দিয়া ইলা ইয়ে করি আর ঠিকঠাক করি। আর ঠিক করিয়া না কিতা করিয়া নিচে যে সিম বা হেতো বুঝি লাইবা। আচ্ছা যাই না, ও আমার ইনু গাড়ি আজকে বাকরিয়া অন্য গাড়ি ঘর আছে আর এখন ওখানো রাখা হয়েছে, আর ওখানো রান্ধি আর আমি। আর বড় বড় ডেক্সি তো হই না, আমি লাড়িতাম পারি না, তো আমার বাইক নাই
কন্টিনিউ খুব লাড়ালাড়ি করছইন ডেক্সিত সবজি আর এই যেটা মানে ভাত যেটা আমরা বানাইছি এই ভাত একটা তো বাপ দেব সারা টাইম করছেন। আর আমি ঘর থেকে লইয়া বার পর্যন্ত জোগাড় দেওয়া ঠিকঠাক করা সব কিছু। তো বাইগনা খুব জানোইন তাই বহুত এক্সপার্ট। আর আমার বাইগনাইন বহুত বালা ব্যবহার পাতি সব কিছু তান বালা। বাইগনা বেটা তাকে বহুত হেল্প হয়েছে। আর সন্ধ্যার একটু আগে 4টার সময় আমার বাফর বাড়িতে আইসেন আইয়া আমার কিছু হেল্প করছেন। তো ও গিয়া আমার তোরা একটু খামো আর কি তোরা আরাম হয়েছে। কারণ পাকঘরও কিছু খাম থাকে তো সারা পাকঘরে খাম পারে জাস্ট জিনিসটা জাল দিছি মানে বিরিয়ানি ওখানে জাল দিছি। আর পাকঘরের তো গ্যাসের মাঝে একটা বড় বড় ডেকচি জায়গা হইতো নাই। তো তা করিয়া যাক একটু সবে নিজের মানুষ যারা এরা হেল্প করায় একটু আরাম হইছে, খামো জলদি হয়ে গেছে। আর আমার ফুয়াইনু খুব এনজয় করডা মানুষ দেখছেন। আর আজকে মানে ঘরে বারে দৌড়াইতে পারডা সন্ধ্যা পরে আমি বারে দৌড়াইতে দেই না। তো আজকে ঘরে বারে খুব দৌড় হইছে, খেলা হইছে। ছোট বাচ্চা আমি মানে 12টা লাগে দেই না, হে তো কোনোখানে দুঃখ পাইলে আবার কইতে পারে না। আর দুঃখ পাইলে আমি দেখতাম পারতাম না, কারণ আমি সবসময় একলা থাকি, একলা কাম করি। তো আমার পেরেশানি বেশি হয়ে যায়। তো একটু ভিডিও ক্লিপও লইলাম, নিজে ভিডিও ক্লিপ সবসময় লইতাম পারছি না, ব্যস্ত রয়েছি। তো আমি বেলেগ আমার বঞ্জিন আছেন এরারে দিয়া কিছু ভিডিও লুয়াইছি। তারা কইছি তোরা আমার মোবাইলটা ধরে তোমরা একটু ভিডিও করিয়া দো আমারে। বা তারা আছেন ওকে আন্টি ঠিক আছে দিমু। ও তো তারা হেল্প করে, একটু হেল্প হয়েছে না, এটা ভিডিও আমি করতাম পারলাম না অনেক। তো বঞ্জি দুইজন দিয়ে খুব রিকোয়েস্ট করিয়া নাইছি রাইট তাইন আইতা না, একজনে মানে নিট দিতা। তো তখন পড়ার প্রিপারেশনটো একটু বেশি একটা লাগিন 1-1.5 মাস মনে করে আছে নিটর। তো তান্ডে কইলাম আও আধা ঘন্টার ভিতরে খাইয়া দিয়া যাইবাই গিয়া। তো তাই তোরা ভিডিও করিয়া দিলাম। আর আমার ফুয়ার হোটেল বাজারে দেখো ড্রেস চেঞ্জ করডা, এটা ব্ল্যাঙ্কেট রেখান তান উঠিছে ইকানো উড়িয়া কত বিল ফুটিলা। ইকানো আর ভিডিও ক্লিপ লইতাম, আমার টাইম পাইছি না। আর তারা হইতাম আমি একদম ভুলে গেছি। তো ওটা উড়তি করিয়া এদিন গেল। তো যাই নাওক আমি সব ওখানো হই যে 2 রাকাত নফল নমাজ পড়া বহুত দরকারি। মানে বার্থডে তো সব সময় মনে থাকে না, সব বছর যারা বার্থডে ফাতইন না, গতিকে যদি মনে পড়ে 2 রাকাত নফল নমাজ পড়াও আমি বুঝাই বেটার। আমি ওলা 2 রাকাত নফল নমাজ পড়িয়া দোয়া করিলাই। আর আলহামদুলিল্লাহ সব সুন্দর গেছে, বালা গেছে। জেলা ভাবছি ওলা আল্লাহ সুন্দরে এই পার্টিটা করাইয়া নিছইন। আর আমার ফুয়া লাগিন সারাই দোয়া করবা যত ভিডিওটা দেখরা। আর আমিও সারা অলিয়া উলাদর লগে দোয়া করমু, কারণ নিজে দোয়া করবার আগে মানে জাহানোর লাগিন বিশ্বর সবল লাগিন দোয়া করাটা দরকার। তো গিয়া মানুষ যখন দোয়া পৌঁছে তো নিজের লাগিন খালি দোয়া করলে হয় না। আমি সবসময় দোয়া করি আল্লাহ সবরও বালা করো লগে, খাস করি আমারও বালা করো। তো আমার পরে এই রুমে এলে আমি ডরাই ওলা ফরি যায়, কিন্তু এই রুম তার ফেভারেট কিতা লাগিন ফেভারেট কমাতা থাকে কমাতা খালি ওগুলা সোফার উপরে ঘুরে কিতা যেন বালা ফাই আল্লাহ জানে, কিন্তু খুব হে দৌড়ায়। তাই যাই হোক এখন ছোট বাচ্চা আবু তো বুঝেন না, তোরা বড় হইলে বুঝবো। আর বড় হইয়ালে বুঝিয়ালেও তো ফর দেবাও লাগতো তো নাই। বড় হইয়ালে বাদ বালা ন্যায় অন্যায় সবও বুঝবা, খেলাধুলাও সব বুঝবা, সময়ের ব্যবধানে সব সপ্তাহ সবরে বুঝায়। তো এখন আর কি একটু ফোর দিয়া রাখি, কারণ তো আর বুঝতো নাই আগুন পানি বাদ বালা।